হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস অনুযায়ী একটি ভিডিও করতেছি। এটা হচ্ছে 198 পৃষ্ঠা সম্পর্কে আজকে কথা বলবো। এই ভিডিওটি ছিল একজনের কমেন্টের অনুরোধে ভিডিওটি করা। তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে কমেন্ট লিখে জানানো হয়েছিল, যিনি জানিয়েছিলেন। আমরা কমেন্টে একটু দেখে আসি কমেন্টে কী আছে। উৎপাদকের অঙ্কটা বুঝিয়ে দিন, এই ছিল কমেন্ট। আমি আবার রিপ্লাই করেছিলাম যে প্লিজ চ্যাপ্টার উল্লেখ করুন। আবার রিপ্লাই আসলো, সেটা হচ্ছে যে আমার গণিত ক্লাস 4 198 পেজের উৎপাদকের বিশ্লেষণ একটু বুঝিয়ে দিন। উৎপাদকের বিশ্লেষণ বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে এবং সেই পেজ নাম্বার হচ্ছে 198। সেইটার আলোকেই কিন্তু 198 পেজ সম্পর্কিত কথা। যদিও এখানে আসলে খুব বেশি কিছু নেই, খুবই সামান্য কিছু বিষয় দেখলাম। তারপরে যেহেতু 198 বলেছে, আমি সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করতেছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে বইটা আমার গণিত চতুর্থ শ্রেণী, সেই বই। এবং বইয়ের আলোকে এই হচ্ছে বইটা। আমরা চলে যাচ্ছি 198 যে পৃষ্ঠা নাম্বার, সেই 198 পৃষ্ঠায়। তো 198 পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। এখন কত আসতেছে? 198, 130। তো আমরা 198 পৃষ্ঠায় আগে যাই, তারপরে সেখান থেকে 198, 94, হ্যাঁ আমরা 198, 96, এই হচ্ছে 198। আচ্ছা, তো 198 যেটা ছিল, বাজারে নারকেল নিয়ে যাই, এই ছিল আমাদের 198 পৃষ্ঠার যে বিষয়। সেটা হচ্ছে সতীশবাবু বাজারে নারকেল নিয়ে যাবেন, তিনি রাস্তায় নারকেল ভর্তি করছেন। এটা হচ্ছে প্রথম লাইন। দ্বিতীয় লাইন, এবং একটি বস্তায় রেখেছেন 25টি নারকেল। একটি বস্তায় 25টি নারকেল রেখেছেন। এখন তারপরে হচ্ছে যে 15টি বস্তায় তিনি কতগুলো নারকেল রেখেছেন সহজে হিসাব করার চেষ্টা করি। একটি বস্তায় হচ্ছে 25টি। বন্ধুরা লক্ষ্য করুন, একটি বস্তায় 25টি। এখানে আছে কি, একটি বস্তায় হচ্ছে 25টি। এখানে একটি বস্তায় হচ্ছে 25টি, আর 15টি বস্তায় তিনি কতটুকু নারকেল আছে সেটা বের করতে হবে। তাহলে 15টি বস্তায় আছে 15, 25 গুণ 15 হবে। এটা খুব সহজ হিসাব। এখন আমরা এই 15টাকে ভেঙে কিভাবে লিখতে পারি? উৎপাদক মানি হচ্ছে কি, উৎপাদক মানি হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে ভেঙে কতগুলো সংখ্যার গুণ আকারে লেখা যায়। আবার একটু বলছি বন্ধুরা, কোনো একটা সংখ্যার যদি উৎপাদক বের করতে বলে, তাহলে সেই সংখ্যাটা ভেঙে যতগুলো ছোট ছোট সংখ্যা তৈরি করা যাবে এবং যাদেরকে একত্রে গুণ করলে আমরা মূল সংখ্যাটা পাবো, সেটাই হচ্ছে কিন্তু মূল সংখ্যার উৎপাদক। সাপোজ এখানে 15 উৎপাদক আমরা লিখতে পারি যে কোনো সংখ্যার একটা উৎপাদক হচ্ছে 1। কারণ কি? কারণ হচ্ছে ওই সংখ্যাটাকে সংখ্যার সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে কিন্তু ওই সংখ্যাটাই পাওয়া যাবে। অর্থাৎ 15-র সাথে যদি আমরা 1 গুণ করি, 15ই পাওয়া যাবে। আচ্ছা, তাহলে 1 হচ্ছে 15 একটা উৎপাদক। এছাড়া আর কত আছে যেটা দিয়ে গুণ করলে 15 পাওয়া যায়? যেমন বিষয়টা এরকম হচ্ছে যে 3 এবং 5 যদি আমরা গুণ করি, 3 5 15। 3 গুণ 5 গুণ 1, এই তিনটাকে যদি আমরা একত্রে গুণ করি, তাহলে কিন্তু 15 পাবো। তার মানে 15-এর উৎপাদক হচ্ছে 1, 3 এবং 5। এখন কথা হচ্ছে, আরও একটা ভাবে বের করা যায় যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি অন্য আরেকটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে, আবার বলছি বন্ধুরা লক্ষ্য করো, এখানে 3 দিয়ে যেমন 15কে নিঃশেষে বিভাজ্য যায়। নিঃশেষে বিভাজ্য মানে কি? 3 দিয়ে যদি 15কে ভাগ করি, তাহলে এর ভাগশেষটা হবে 0। অর্থাৎ 3 5 হচ্ছে কি 15। 3 5 15। আচ্ছা, অর্থাৎ 3 দিয়ে যদি 15কে ভাগ করি, তাহলে এর ভাগশেষটা হবে 0। সেই ক্ষেত্রে 3 কিন্তু 15 একটা উৎপাদক। আবার 5 দিয়ে যদি 15কে ভাগ করি, তাহলে হবে কত? ভাগফলটা হবে 3 এবং ভাগশেষ হবে 0। তাহলে অর্থাৎ আমরা যদি কতগুলো সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করি, তাহলে সেই সংখ্যা মানে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয় প্রতি ক্ষেত্রেই, তাহলে আমরা বলতে পারবো যে ওই সংখ্যাগুলো হচ্ছে উৎপাদক। কার উৎপাদক? যেমন 15-এর উৎপাদক হবে 3। কারণ হচ্ছে 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি, তাহলে ভাগশেষ 0 হয়। 5 দিয়ে যদি 15কে ভাগ করি, তাহলে ভাগশেষ হবে 0। এজন্য 3 এবং 5 15-এর উৎপাদক। আবার 1 দিয়ে যদি 15কে ভাগ করি, তাহলেও কিন্তু ভাগশেষ 0 পাবো। তাহলে সেই ক্ষেত্রে 15-এর উৎপাদক হচ্ছে 1, 3 এবং 5। আশা করি বোঝা যাচ্ছে বন্ধুরা। যদি বোঝা না যায় আরেকবার একটু বলি। সেটা হচ্ছে যে 15কে যে সকল সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ 15টাকে ভাগ করলে ভাগশেষ যখনই 0 চলে আসবে,
যে সংখ্যা দিয়ে ভাগ করলে 15 এর ভাগশেষ 0 আসবে, সেই ক্ষেত্রে আমরা সেই সংখ্যাগুলোকে বলতে পারবো 15 এর উৎপাদক, অর্থাৎ 3 15 এর একটা উৎপাদক এবং 1 একটা উৎপাদক এবং 5 আরেকটা উৎপাদক। তাহলে আমরা এখানে লেখা যায়, বন্ধুরা লক্ষ্য করুন, এখানে 15 আমরা এখানে কি করেছিলাম 15 গুণ 25, 15 গুণ 25 এখানে লেখা হয়েছে, 15 গুণ 25কে লেখা হয়েছে 25 গুণ 3 5 15, এভাবে লেখা হয়েছে 3 গুণ 5, তার মানে এটা হচ্ছে 15, 15কে ভেঙে লেখা হয়েছে। এখন 3 25 হচ্ছে 75, 3 দিয়ে যদি 25কে গুণ করি 75 আর হচ্ছে 5, এখন 75 দিয়ে যদি 5কে গুণ করা হয় পেয়েছে হচ্ছে 175, সরি 375। এখন 375 কি হলো, কিভাবে হলো, 5 5 হচ্ছে 25, 25-এর 5 হাতে হচ্ছে 2, 5 7 35 আর 2 হচ্ছে 37, অর্থাৎ 375টি। আচ্ছা, কিন্তু সতীশবাবুর বন্ধু শ্যামলবাবু 35 বস্তা নারকেল নিয়ে বাজারে গেলেন। শ্যামলবাবুও প্রতি বস্তায় 25টি করে নারকেল নিয়ে গিয়েছিলেন। শ্যামলবাবু কতগুলো নারকেল নিয়ে গিয়েছিলেন হিসাব করি। আচ্ছা, এখন কথা হচ্ছে একটি বস্তায় আছে 25টি, 35টি বস্তায় কতটি আছে, তাহলে 25 গুণ 35। বন্ধুরা লক্ষ্য করুন, এখানে কি হবে, এখানে হবে 25, পরে হবে কি 35, 25 গুণ 35। নিচে আবার কথাটা লিখে দিয়েছে, 25কে 35 দিয়ে সহজেই গুণ করি। আচ্ছা, 35-এর উৎপাদক বিশ্লেষণ করি। 35-এর উৎপাদক কি, আবার বলছি যে 35-এর উৎপাদক কিভাবে বের করা যায়। আমরা দেখব যে সকল সংখ্যা দিয়ে 35কে ভাগ করলে ভাগশেষ 0 হয়, সেই জিনিসগুলোই কিন্তু হচ্ছে 35-এর উৎপাদক। সাপোজ এখানে 35-এর উৎপাদক হচ্ছে 5 এবং 7, 5 7 35, আমরা এভাবে লিখতে পারি, কারণ 5 দিয়ে যদি 35কে ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে 0, আবার 7 দিয়ে যদি 35কে ভাগ করি ভাগশেষ হচ্ছে 0। তার মানে 5 এবং 7 দুইটাই হচ্ছে 35-এর উৎপাদক, আর 1 তো প্রত্যেকটা সংখ্যারই উৎপাদক, এটা তো আমরা কিছুক্ষণ আগে বলে আসছি। তার মানে শ্যামলবাবু নারকেল নিয়ে যেটা গিয়েছিলেন সেটা হচ্ছে কি 25 গুণ হচ্ছে 35টি, 25 গুণ 35, তার মানে 25টা রেখে দিলাম, আর 35কে লিখতে পারি 5 গুণ 7, অর্থাৎ প্রথমে 5 পরে 7, এভাবে যদি আমরা লিখি। আবার বন্ধুরা বলছি, এখানে 25 ঠিক আছে, তারপরে 35কে আমরা লিখতে পারি 5 গুণ 7, 5 7 35। এখন 5 দিয়ে যদি আমরা 25কে গুণ করি, 4 25 100, 5 25 হচ্ছে 125, 125 আমরা যদি এখানে একটু করে আসি, 125 125। আচ্ছা, 125 আর এর সাথে কিন্তু গুণ হবে হচ্ছে কত, এর সাথে গুণ হবে হচ্ছে 7। তাহলে আচ্ছা কিভাবে আসলো সেটা আবার একটু বলছি। 25 ছিল তাই না, 25 ছিল প্রথমে, তারপরে হচ্ছে কত 5 বললাম, তারপরে আবার কত 7। আচ্ছা, তার মানে আমরা যদি 25 দিয়ে 25 আর 5 গুণ করি তাহলে পাচ্ছি কত 125, 5 25 হচ্ছে 125, আর এর সাথে আমরা এখন 7 গুণ করব। 7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 7 দিয়ে প্রথমে আমরা 5কে গুণ করতেছি, 5 7 হচ্ছে 35, 35-এর হচ্ছে 5 হাতে হচ্ছে কত 3, তাহলে 7 দুগুণে 14, 15 16 17, 17-এর হচ্ছে 7 হাতে হচ্ছে কত 1, 7কে 7 আর একে হচ্ছে কত 8। বন্ধুরা আশা করতেছি যে বোঝা যাচ্ছে। তাহলে আমরা এইখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমাদের গুণ করলে গুণফলটা কত আসে, গুণফলটা আসছে হচ্ছে 875। আমরা এইভাবেও দেখতে পারি যে 7 দিয়ে যদি আমরা 100কে গুণ করি, 7 দিয়ে 100কে গুণ করলে হচ্ছে কত হবে 700 হবে, আর 4 25-এ হবে কত 100 হবে 800, আর 3 25-এ হচ্ছে 75, তার মানে 875 হয়ে গেল। তো আমরা এখন 125 গুণ 7 এটা কিভাবে সহজে করা যেতে পারে সেটা একটু দেখে আসি। সহজে করা যেতে পারে 125 আমরা যদি ভেঙে লিখি, 125কে কিন্তু লেখা যায় 100 আর লেখা যায় হচ্ছে 25, 100 প্লাস হচ্ছে 25, এটা এইভাবে আমরা ভেঙে লিখতে পারি 125কে, আর এর সাথে গুণ হচ্ছে কত 7। তো এইটা কেন, এটা যদিও এই জায়গার জন্য প্রযোজ্য না, কিন্তু বোঝার সুবিধার্থে কথাটা বলছি। এখন বন্ধুরা লক্ষ্য করুন, 7 দিয়ে যদি 1কে গুণ করি হচ্ছে কত 7, আর এই যে দুইটা শূন্য থেকে যায় সেই দুইটা শূন্য বসে গেল, তাহলে কত হচ্ছে 700, আর এর সাথে যেটা যোগ হচ্ছে, অর্থাৎ 7 দিয়ে আমরা এখন 25কে যদি গুণ করি, 4 25 হচ্ছে 100, 3 25 হচ্ছে 75, তার মানে 175। তাহলে ফাইনালি আমাদের যেটা হচ্ছে এখানে হচ্ছে 700 আর এখানে হচ্ছে 175, তার মানে 875। তার মানে এখানে যে আমরা ভ্যালুটা পেয়েছিলাম 875, এই হচ্ছে 875। এভাবে গুণ করা আমাদের বইতে আছে, আমরা এই সহজে গুণ করতে পারি। যদি আমাদের এইভাবে গুণ করতে কষ্ট হয় তাহলে এইভাবে আমরা গুণ সহজেই করে নিতে পারি, এটাও গুণের আরেকটা প্রসেস। তো বন্ধুরা
তাহলে এই জায়গাটা কিভাবে হবে আমি সেটুকু একটু কথা বলছি। 25 আর হচ্ছে গুণ 35, তার মানে 25 আর এখানে লিখবো কত 5 গুণ 7। তাহলে 5 গুণ এখানে হবে 5 আর এখানে হবে 7, আর এইখানে 5 গুণ 7 যদি আমরা করি তাহলে 5 আর 7 গুণ করে যেটা পেয়েছিলাম 100, 5 25 হচ্ছে 125, এই জায়গায় 125 আর এখানে হচ্ছে কত 7, 125 আর 7টি গুণ হবে 7টি, আর এই জায়গায় ফাইনালি হচ্ছে কত 875টি, যেটা আমরা অলরেডি দেখে এসেছিলাম 875টি, যেটা কোথায় দেখে এসেছিলাম সেটা এইখানে আবার একটু চলে যাই, সেটা কত এই যে 875টি। তো 875টি এই ফাইনালি হবে 875টি। আমরা এই ভিডিওটি এই পর্যন্তই, আমরা আর দীর্ঘায়িত করব না। তো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। কারো যদি কোথাও কোনো ভিডিওতে সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্ট লিখে জানালে আমরা ওই ভিডিওর আলোকে, তবে কমেন্ট লিখতে হলে আমাকে কোন চ্যাপ্টার কত অধ্যায় কত নাম্বার ঠিক এইভাবে, কত অধ্যায় কত নাম্বার ঠিক এইভাবে কমেন্ট লিখে জানালে আমি সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো এছাড়া আসলে সলভ করাটা কঠিন হয়ে যাবে। কোন অধ্যায় কত নাম্বার ঠিক এইভাবে এবং পেজ নাম্বার উল্লেখ করে আমাকে এভাবে কমেন্ট করলে আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তো যাই হোক, যারা ভিডিওটি দেখলেন তাদের সকলকে ধন্যবাদ। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আশা করি কমেন্ট লিখে রিপ্লাই পাবেন। তো ভালো থাকবেন, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।